যাই হোক, সব কেনা হয়ে গেছে। এখন এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভাবছো তো আমার হাত কেন খালি? ভেবেছিলাম এখান থেকে ড্রেসগুলোকে নিয়ে কালকে একবারেই হাওড়াতে ট্রেন ধরবো, তাহলে এত বড় বড় দুটো বস্তা বয়ে বেড়ানোর অত ঝামেলা থাকবে না। কিন্তু বাইরে বেরিয়ে এত ভেবেচিন্তে শেষমেশ ঠিক করলাম ড্রেসগুলোকে আমার সাথেই নিয়ে যাই। মানে সেই ঘুরে ফিরে একটা ভুল সিদ্ধান্ত। তোমাদের তো বলাই হলো না, যেদিন আমি লেহেঙ্গা কিনেছিলাম সেদিনই আমি এই ড্রেসটা কিনেছিলাম। বোনেরটা নিজেই কিনেছিল, তবে এই ড্রেসগুলো অল্টারেশনে গেছিলো, সেজন্য আবার নিতে আসতে হয়েছে আমাদের। যাই হোক, এই দুটো বস্তা নিয়ে এখন দমদমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা ছিল নেক্সট ডের ভিডিও। আজ আমি বাড়ি যাচ্ছি ওই একটা বস্তা নিয়ে। ঝুনুরটা নিয়ে চলে গেছে, আজ আমি নিয়ে যাচ্ছি আমারটা। ট্রেনে উঠেই এই উইন্ডো সিট পেয়ে গেলে আর কি চাই। তবে আমি যেই ট্রেনটা যাই সেটা মোটামুটি ফাঁকাই যায়। দুঃখের কথা কি বলবো, আমার এত বড় একটা ব্যাগ দেখে সবাই এমন সন্দেহজনকভাবে দেখছে। অনেকে অবশ্য কৌতূহলবশতও দেখছে, মানে জানার আগ্রহ এত বড় ব্যাগে কি থাকতে পারে। হঠাৎ করেই আজ ট্রেনে আমার এতটাই শরীর খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে নিয়ে এখন একটু ফ্রেশ লাগছে। বাবার সঙ্গে উঠে পড়েছি বাইকে। ভাগ্যিস সেদিন ডাইরেক্ট হাওড়া চলে যায়নি দুটো ব্যাগ নিয়ে। এই একটা ব্যাগ নিয়ে যেতে যেতেই আমার যা নাজেহাল